প্রিয়া তো আসলে মানে অন্য মাইন্ডের একটা মেয়ে। ও যেইটা বুঝবে সেইটাই ওর কাছে সঠিক, অন্যর কথার কোনো দাম ওর কাছে নেই। বাদ দাও। আচ্ছা, ডক্টর কি আসছিল আজকে? হ্যাঁ, ডক্টর আসছিল, আবার আসবে। কিন্তু তুমি এভাবে না বলে আসো, এই জিনিসটা তুমি পছন্দ করতেছি না। আমি চাই না আমার কারণে তোমাদের ভিতরে অশান্তি হোক। তুমি এটা কিন্তু কাজটা ঠিক করতেছো না বাবা। তোমাকে প্রিয়াকে বলা উচিত তোমার। ঠিক আছে মা, আমি সময় হলে সব কিছু ওকে আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? আর কি বুঝিয়ে বলবে? যা বোঝা তা তো আমি বুঝেই গেছি, সব কিছু জেনেই গেছি। এর জন্যই তো বলি, কেন আমাদের বিয়ের ডেট ঠিক হওয়ার পরেও তুমি আমাকে বিয়ের আসরে রেখে তুমি বারবার কেন এদিকে চলে আসো? কেন তুমি আমাকে বিয়ে করো না? আর আজকে আমার কাছে সব কিছু পরিষ্কার, তুমি এর জন্যই আমাকে বিয়ে করো না, তাই না? তুমি আমার মায়ের সাথে দেখা করতে আসো, আমার মায়ের সেবা যত্ন করো, আর আমাকে তুমি বিয়ে করতেছো না। তুমি তোমাকে বললেই পারতে যে তুমি আমার মাকে এত ভালোবাসো যে তুমি আমার মায়ের জন্য আমাকে বিয়ে করতে লেট করতেছো, আমার মা অসুস্থ, তার সেবা যত্ন করতেছো। বললে কি আমি কখনো রাগ করতাম? না আসলে প্রিয়া, আমি ভাবছিলাম তোমাকে বলবো। মা, প্রিয়া, তুই রাগ করিস না, আর তুই ওকে ভুল বুঝিস না। ও তো আমার সেবা যত্ন করে দিতেছে, ঠিক না? আর তুই ওকে ভুল বুঝে ওর থেকে দূরে সরে যাস না। আমি না অনেক খুশি যে তোর উপযুক্ত একজন হাজবেন্ড আমি তোকে দিতে পারছি। ওর সাথে তুই থাকলে তুই কোনো দিকে অসুখী হবি না, তুই অনেক সুখী হবি। কারণ আরিফ অনেক ভালো একটা ছেলে। আমি এটাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমি তোর উপযুক্ত একটা ছেলে আমি তোর জীবনে দিতে পারতেছি। মা, তুমি কি করে ভাবলে যে ওকে আমি ভুল বুঝবো? যেখানে আজকালকার দিনের ছেলেমেয়েরা নিজের মায়ের কোনো খোঁজ রাখে না, কোনো সেবা যত্ন করে না, সেখানে ও আমার মা মানে তার শাশুড়ি মাকে এত সেবা যত্ন করে, এত ভালোবাসে, দায়িত্ব নিছে। আর আমি কেন রাগ করব? আমি এতক্ষণ হয়তো ওকে ভুল বুঝছি, কিন্তু এখন সব কিছু জানার পরে আমার ভুল সব ভেঙে গেছে। আমি এটাই দেখতে চেয়েছিলাম আরিফ, যে তুমি আমাকে বিয়ে না করে কোথায় চলে যাও, কি করো। এর জন্য তোমার গাড়িতে আমি লুকিয়েছিলাম, তোমার পেছনে পেছনে আমি আসছি। আরিফ, সত্যি আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, আমি গর্ববোধ করতেছি যে তুমি আমার হাজবেন্ড হবে। আমার কোনো সমস্যা নেই, যতদিন আমার মা সুস্থ না হয় ততদিন পর্যন্ত আমরা বিয়ে করব না। আমার মা সুস্থ হয়ে গেলে তারপর আমরা বিয়ে করবো। আরিফ, ঠিক আছে। আমি আজকে অনেক খুশি, আমি আজকে মরে গেলেও আমার শান্তি পাবো, কারণ তোমরা দুজন অনেক সুখী হবো। ঠিক আছে তোমাদের অনেক প্রিয়া, দোয়া করি। মাকে নিয়ে চলো না ওইদিকে। আচ্ছা ঠিক আছে, খাবার খাবার চলো আসো আসো।